নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি অরিত্র। খুব ইন্টারেস্টিং একটা খবর নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। আপনাদের হয়তো মনে আছে 2024 সালের 5ই জানুয়ারি ঠিক কী ঘটেছিল। গোটা রাজ্য, গোটা দেশ তোলপাড় হয়ে গিয়েছিল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা রেশন দুর্নীতি মামলায় বসিরহাট সংলগ্ন সন্দেশখালী বলে একটি জায়গা, সেখানে তল্লাশিতে যান। কার বাড়িতে? সেখানকার এক স্থানীয় তৃণমূল নেতা বলেই পরিচিত ছিল শেখ শাহজাহানের বাড়িতে। আর সেই তল্লাশিতে যাওয়ার সময়তেই, তল্লাশি শুরুর আগেই আক্রান্ত হতে হয়েছিল ইডি গোয়েন্দাদেরকে। রক্তাক্ত অবস্থায় সেই ছবি আপনি সকলেই দেখেছি। সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রায় 320 দিন পর, এক্স্যাক্ট দিনটা আপনাদেরকে বলবো, 324 দিন পর সন্দেশখালীতে ইডির গোয়েন্দাদের উপর আক্রমণের বা হামলার ঘটনার ফলে গ্রেফতার হলেন একজন অভিযুক্ত। কি নাম? তার নাম হচ্ছে দুরন্ত মোল্লা। নামেই তার দুরন্ত হাবভাব, সেটা তো প্রকাশ পাচ্ছেই, কারণ ইডি গোয়েন্দাদেরকে আক্রমণ, তাদেরকে মারধর করার মতো অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এবং শেখ শাহজাহানের ছায়াসঙ্গী হিসেবেই পরিচিত ছিলেন এই দুরন্ত মোল্লা, এবং তাকেই গ্রেফতার করা হয়েছে। কি তথ্য উঠে আসছে যেটা জানা যাচ্ছে, গত 2024 সালের 5ই জানুয়ারি ইডি আধিকারিকরা যখন শাহজাহানের বাড়িতে যান, তখন সেখানে গিয়ে প্রহৃত হন, আক্রান্ত হন ইডি গোয়েন্দারা। তাদের জিনিসপত্র কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। সেই ঘটনাতেই এবার এই গ্রেফতার করা হলো তৃণমূল কর্মী দুরন্ত মোল্লাকে। যেটা সিবিআই সূত্রে খবর, যে কয়েক মাস ধরেই তারা এই দুরন্ত মোল্লাকে খুঁজছিলেন। এই যুবকের বাড়িতে গিয়ে, সন্দেশখালী তার যে বাড়ি, সেখানে গিয়ে সিবিআই তরফ থেকে নোটিশ সার্ভ করা হয়েছিল, এবং তারপরেও কিন্তু কোনো রকমভাবে খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে 324 দিনের মাথায় তার খোঁজ পাওয়া গেছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে। সোর্স মারফত খবর পাই, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার দিন গভীর রাত্রে দক্ষিণ 24 পরগনা জেলার একটি গোপন আস্তানা, সেই আস্তানা আমরাও জানি না, সেই আস্তানা থেকে গ্রেপ্তার করা হয়েছে দুরন্তকে। বুধবারই তাকে আদালতে হাজির করানো হবে। এবং এই যে ইডি আধিকারিকদের উপর হামলা, তদন্ত করতে গিয়ে মারধর করা, জিনিসপত্র কেড়ে নেওয়া, মেরে মাথা ফাটিয়ে দেওয়া, রক্তাক্ত করার একটা পরিস্থিতির মতো তৈরি হয়েছিল 5ই জানুয়ারি 2024 সালে, সেই ঘটনায় অভিযুক্ত হিসেবে নাম কিন্তু এই দুরন্ত মোল্লার উঠে এসেছে। এবং এই ইডি আধিকারিকদের উপর মারধরের ঘটনার পরে সেই ঘটনার তদন্তভার নেয় সিবিআই, এবং সিবিআই দুরন্ত মোল্লাকে গ্রেফতার করেছে। আজ তাকে আদালতে পেশ করা হবে, এবং আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবে সিবিআই। এবং কেন সেদিন এই ঘটনা ঘটানো হয়েছিল, কার পরিকল্পনা ছিল, কিভাবে এই ঘটনা ঘটিয়েছিলেন, সেই সমস্ত কিছু নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে দুরন্ত মোল্লাকে। অন্যদিকে জেলবন্দি অবস্থাতে শেখ শাহজাহানের বিরুদ্ধেও কিন্তু ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে। জেলে থেকেই তিনি নাকি হুমকি দিচ্ছেন। সম্ভবত এই দুরন্ত মোল্লাকে দিয়েই হুমকি ধমকের কাজগুলি করাতেন শেখ শাহজাহান, এমনটাও কিন্তু অনুমান করছেন তদন্তকারীরা।